বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকেই আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। এবং আমাদের এই 24-এর যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের দেখছে, তাকেও জানাই অন্তরের স্থল থেকে অভিনন্দন। আমি বক্তব্য এত দিতে পারি না, ভুল ত্রুটি হলে ঠিক আছে মাফ করে দিয়েন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যর শিকার আমরা আহতরা। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা। আমাদের আজকে চিকিৎসা হয় না, আমাদের ঠিক আছে আমাদের যারা আহত ভাই আছে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না। তো ঠিক আছে, আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কাছে আমার আকুল আবেদন যে ঠিক আছে আপনারা আমাদের হাসপাতালে গিয়ে ঠিক আছে আমাদেরকে একটু দেখেন, যে আসলে আপনারাই আমাদের সব সংখ্যা দেখছেন, আপনারাই বেশি খোঁজ খবর নিছেন। আবার একটু আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি, ঠিক আছে আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো। ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যে সংখ্যা আসবা ওই টাইমে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই। আমাদের আউটডোরে ঘুরা চিকিৎসা নিতে হইতাছে। আমার অনেক ভাই আহত ভাই ঠিক আছে হাসপাতালে ঢুকতে পারে না। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ঠিক আছে ঢুকতে দিতেছে না, কোনো চিকিৎসা হইতাছে না। যে আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কইরা এখন আমরা দেশের কাছে বোঝা হয়ে গেছি। সর্বশেষ আমরা ওই যে ইশাক ভাইয়ের একটা প্রোগ্রামে গেছিলাম। তো ওই প্রোগ্রামে যাওয়ার পর থেকেই ঠিক আছে আমাদেরকে মনে হয় কি আমরা মনে হয় সৎ পোলা, যে ওনাদের আপন পোলা এক গ্রুপ, আর আমরা তো কি ওনাদের সৎ পোলা। আমরা কি এর জন্য ঠিক আছে ইশাক ভাইয়ের প্রোগ্রাম গেছি, কি এর জন্য আমরা ঠিক আছে ইশাক ভাইয়ের নিয়ে কথা বলছি, আমরা কি এর জন্য ঠিক আছে আসিফ মাহমুদ ভাই ওনাদের বিরুদ্ধে কিসের জন্য কথা বলছি। আসলে কি সত্য কথা বলা কি এখনো পাপ? তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইয়া এতগুলা মানুষের প্রাণ যায়, এতগুলা ঠিক আছে মানুষ পঙ্গুত্ব বরণ কইরা এখনো কি তার মানে সত্য কথা বলা যাবে না? আপনাদের প্রতি আমার অনেক ঠিক আছে রিকোয়েস্ট, আপনারা আমাদের হাসপাতালে গিয়া আমাদের ডিরেক্টর সাথে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডিরেক্টরের সাথে একটু কথা বলেন।